বিশ্ববিখ্যাত জগন্নাথ মন্দির, ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ চিল্কা, বিশ্ববিখ্যাত কোণার্ক সূর্য মন্দির, বিভিন্ন ধরনের জাতীয় উদ্যান, বিচ, ওয়াটারফল, পাহাড়, প্রাচীন মন্দির, হস্তশিল্প ইত্যাদির জন্য বিখ্যাত যে জায়গা তা হলো ওড়িশা। এটি পূর্ব ভারতের বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহাসিক রাজ্য। নমস্কার, আমি সুস্মিতা আর মিতাস ট্যুর গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওটিতে ওড়িশা রাজ্যে কি কি সেরা দর্শনীয় স্থান রয়েছে সে সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। এই ওড়িশা রাজ্যে দর্শনীয় স্থানের কথা বললে প্রথমেই আসে জগন্নাথ মন্দির। পুরীর প্রান্তকেন্দ্রে অবস্থিত ভারতের অন্যতম পবিত্র হিন্দু স্থান। 12 শতাব্দীতে নির্মিত এই মন্দিরটি ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহের জন্য বিখ্যাত। এর উচ্চতা প্রায় 200 ফুট এবং এটি কল্প বট বৃক্ষের নিচে স্থাপিত। প্রতি বছর এখানে রথযাত্রা উৎসব অত্যন্ত ধুমধাম সহকারে পালিত হয়, যা লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে। এই উৎসবে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা বিশাল রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান। মন্দিরের ভান্ডার বা রান্নাঘর হচ্ছে বিশ্বের বৃহত্তম, যেখানে একসাথে হাজার হাজার ভক্তের জন্য প্রসাদ প্রস্তুত হয়। এই মন্দিরের স্থাপত্য শৈলী, কারুকার্য এবং আধ্যাত্মিক পরিবেশ আপনাদের মনোমুগ্ধ করবে। শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, পুরীর জগন্নাথ মন্দির তার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য সুপরিচিত। এটি হিন্দুদের জন্য এক অনন্য তীর্থস্থান এবং আধ্যাত্মিকতার প্রতীক। এরপর 2 নম্বরে আসে কোণার্ক সূর্য মন্দির। ওড়িশার পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে এই কোণার্ক সূর্য মন্দিরটি স্বীকৃত। 13 শতাব্দীতে রাজা নরসিংহদেব প্রথম এটি নির্মাণ করেন। মন্দিরটি সূর্য দেবতাকে উৎসর্গকৃত এবং তার বিশাল রথের আকৃতিতে নির্মাণ, যা 24টি চাকা এবং 60টি ঘোড়ায় টানা। এই মন্দিরের স্থাপত্য শৈলী এবং কারুকার্য অত্যন্ত মনোমুগ্ধকর। এর প্রাচীরে খোদিত সূক্ষ্ম ভাস্কর্য এবং মূর্তিগুলি তৎকালীন শিল্প ও সংস্কৃতির প্রতিফলন। মন্দিরের প্রধান গর্ভগৃহটি এখন ধ্বংসপ্রাপ্ত হলেও এর বিশাল ভাস্কর্য এবং প্রাচীরের শৈল্পিক কাজ আজও দর্শকদের মুগ্ধ করে। প্রতি বছর বহু পর্যটক এবং ভক্ত কোণার্ক সূর্য মন্দিরে আসেন এর ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব উপলব্ধি করতে। এখানে প্রতি বছর ডিসেম্বর মাসে কোণার্ক ডান্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, যা বিভিন্ন ধরনের শাস্ত্রীয় নৃত্যের প্রদর্শনী করে। কোণার্ক সূর্য মন্দির তার স্থাপত্য, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এরপর 3 নম্বরে আসে চিল্কা হ্রদ। ওড়িশার পূর্ব উপকূলে অবস্থিত এটি ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ। এটি প্রায় 1100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং তার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। হ্রদটি শীতকালে পরিযায়ী পাখির জন্য অন্যতম প্রধান আশ্রয়স্থল। এখানে সাইবেরিয়া, ইরান এবং হিমালয়ের পাদদেশ থেকে হাজার হাজার পাখি আসে। চিল্কা হ্রদে ডলফিন দেখার সুযোগও রয়েছে, যা আপনাদের বিশেষ আকর্ষণ করবে। হ্রদের চারপাশে বিভিন্ন ধরনের মৎস্য চাষ হয়, যা স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ। এখানে নৌকা ভ্রমণ পর্যটকদের মধ্যে জনপ্রিয়, যা হ্রদের মনোরম দৃশ্য উপভোগ করার সুযোগ দেয়। এই হ্রদের প্রধান আকর্ষণগুলির মধ্যে নলাবানা দ্বীপ, কালিজাই মন্দির এবং বিভিন্ন ছোট দ্বীপসমূহ উল্লেখযোগ্য। চিল্কা হ্রদ তার প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এরপর 4 নম্বরে আসে লিঙ্গরাজ মন্দির। এটি ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন এবং প্রধান শিব মন্দির। এই মন্দিরটি 11 শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং তার স্থাপত্য শৈলী ও সূক্ষ্ম ভাস্কর্যের জন্য বিখ্যাত। মন্দিরের প্রধান দেবতা হরিহর, যা শিব ও বিষ্ণুর মিশ্র রূপ। মন্দিরটি প্রায় 55 মিটার উঁচু এবং এর চারপাশে অসংখ্য ছোট ছোট মন্দির রয়েছে। মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ স্থাপিত, যা স্থানীয়ভাবে স্বয়ম্ভু অর্থাৎ স্বয়ং প্রকাশিত বলে বিশ্বাস করা হয়। প্রতি বছর মহাশিবরাত্রির উৎসব এখানে বিশেষ ধুমধামের সঙ্গে পালিত হয়, যা বহু ভক্তকে আকর্ষণ করে। লিঙ্গরাজ মন্দিরের প্রাকৃতিক পরিবেশ এবং স্থাপত্য শৈলী আপনাদের মুগ্ধ করবে। এটি শুধু ধর্মীয় গুরুত্বের জন্য নয়, বরং ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য বিখ্যাত।
ভুবনেশ্বরের এই মন্দিরটি হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে স্বীকৃত। এরপর 5 নম্বরে আসে ওড়িশার বিচ। এগুলি প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। পুরীর গোল্ডেন বিচ বালুকাময় তটরেখা এবং মনোরম সূর্যাস্তের জন্য পরিচিত। চন্দ্রভাগা বিচও একটি জনপ্রিয় স্থান, যা তার নির্মল বালু এবং শান্ত পরিবেশের জন্য সমাদৃত। বালেশ্বর বিচ এবং পারাদ্বীপ বিচও পর্যটকদের জন্য আকর্ষণীয়। বালেশ্বর বিচ তার পরিষ্কার জলের জন্য এবং পারাদ্বীপ বিচ বাণিজ্যিক বন্দরের নিকটবর্তী হওয়ার কারণে বিশেষভাবে পরিচিত। ওড়িশার বিচগুলি পর্যটকদের সমুদ্র স্নান, সূর্য স্নান এবং জলক্রীড়ার সুযোগ প্রদান করে। এছাড়াও এই বিচের পাশে স্থানীয় খাবারের দোকান, হস্তশিল্পের বাজার আপনাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করবে। এই ওড়িশার সৈকতগুলি প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তি সমুদ্র প্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য। এরপর 6 নম্বরে আসে উদয়গিরি ও খণ্ডগিরি গুহা। এটি ওড়িশার ভুবনেশ্বরের কাছে অবস্থিত। প্রাচীন জৈন মঠ এবং গুহার জন্য বিখ্যাত। এই গুহাগুলি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে খোদাই করা হয়েছিল এবং মন্দির গুহা স্থাপত্যের উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য। উদয়গিরি গুহায় 18টি এবং খণ্ডগিরি গুহায় 15টি গুহা রয়েছে, যা প্রাচীন ভাস্কর্য এবং শিলালিপির জন্য বিখ্যাত। এখানে রানী গুম্ফা, হাতি গুম্ফা এবং গণেশ গুম্ফা প্রধান আকর্ষণ। উদয়গিরি গুহার হাতি গুম্ফা শিলালিপি সম্রাট খারাবেলার বীরত্ব এবং তার শাসনকাল সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য প্রদান করে। উদয়গিরি ও খণ্ডগিরি গুহা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থাপত্য ও ঐতিহাসিক স্থান, যা প্রাচীন ভারতের সাংস্কৃতিক এবং ধর্মীয় ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় প্রকাশ করে। এরপর 7 নম্বরে আসে ধৌলিগিরি। এটিও উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে অবস্থিত একটি বিখ্যাত বৌদ্ধ তীর্থস্থান এবং ঐতিহাসিক স্থান। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে এই স্থানে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল, যা সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিল। ধৌলিগিরি শান্তি প্যাগোডা, যা শান্তি স্তূপ নামে পরিচিত, এখানে প্রধান আকর্ষণ। এটি জাপানের নিপ্পনজান মিহোজি বৌদ্ধ সংঘের সহযোগিতায় নির্মিত এবং সাদা গম্বুজের স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। প্যাগোডার চারপাশে বুদ্ধের জীবন ও শিক্ষার নানা দৃশ্যের ভাস্কর্য রয়েছে। ধৌলিগিরির কাছে ধৌলিগিরি পাহাড়ের শীর্ষে অবস্থিত, যেখানে অশোকের শিলালিপি এবং বৌদ্ধ প্রতীকগুলিও দেখা যায়। এই স্থানটি তার ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বের জন্য পর্যটকদের এবং ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। এরপর 8 নম্বরে আসে নন্দনকানন জুওলজিক্যাল পার্ক। এটিও উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত, ভারতের অন্যতম প্রধান চিড়িয়াখানা এবং বায়োলজিক্যাল পার্ক। 1960 সালে প্রতিষ্ঠিত এই পার্কটি প্রায় 400 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, সাদা বাঘ, এশিয়ান হাতি এবং নীলগিরির লেঙ্গুর সহ নানা বিরল এবং বিপন্ন প্রাণীর বাস। নন্দনকাননে ভারতের প্রথম সাদা বাঘের প্রজনন কর্মসূচি শুরু হয়, যা বিশেষ আকর্ষণ। এছাড়াও এখানে একটি বৃহৎ সাপের পার্ক, পক্ষী অভয়ারণ্য এবং বোটানিক্যাল গার্ডেন রয়েছে। পার্কে বোটানিক্যাল গার্ডেন ও সুন্দর হ্রদ সহ পর্যটকদের জন্য নৌকা ভ্রমণের ব্যবস্থাও রয়েছে। নন্দনকানন তার প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং শিক্ষামূলক মূল্যবোধের জন্য বিখ্যাত। এটি প্রতিদিন হাজারো পর্যটক ও শিক্ষার্থীদের আকর্ষণ করে, যারা প্রকৃতির সৌন্দর্য এবং বন্যপ্রাণীর সাথে পরিচিত হতে আসে। এরপর 9 নম্বরে আসে সাতকোশিয়া গড়। ওড়িশার অঙ্গুল জেলায় অবস্থিত, প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। এটি মহানদী নদীর উপর অবস্থিত এবং প্রায় 22 কিলোমিটার দীর্ঘ। এই গড়টি তার উঁচু পাহাড়, গভীর উপত্যকা এবং সবুজ জঙ্গলের জন্য পরিচিত। সাতকোশিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য এই গর্জের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার, হাতি, চিতল এবং নানা প্রজাতির পাখি ও সরীসৃপের বাস। এখানে ট্রেকিং, নৌকা ভ্রমণ এবং ক্যাম্পিং এর সুযোগ রয়েছে, যা প্রকৃতি প্রেমীদের আকর্ষণ করে। এরপর 10 নম্বরে আসে রঘুরাজপুর আর্টিস্ট ভিলেজ। ওড়িশার পুরী জেলার একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গ্রাম। এই গ্রামটি তার বৈচিত্র্যময় পটচিত্রের জন্য পরিচিত, যা ওড়িশার প্রাচীন শিল্পকলার অংশ।
স্থানীয় শিল্পীরা এখানকার কাঠের পটচিত্র, তুলি পেন্টিং এবং মৃৎশিল্পের বিভিন্ন নিদর্শন তৈরি করেন। রঘুরাজপুরের পটচিত্রগুলি ধর্মীয় কাহিনী, পুরাণ এবং লোক সংস্কৃতির প্রতি নিবেদিত। এই গ্রামে সৃজনশীল শিল্পের প্রশিক্ষণ, প্রদর্শনী এবং বিক্রির সুযোগ রয়েছে, যা আপনাদের বিশেষ আকর্ষণ করবে। গ্রামের শান্ত পরিবেশ এবং শিল্পের প্রতি একাগ্রতা সংস্কৃতি প্রেমীদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়। রঘুরাজপুর আর্টিস্ট ভিলেজ ভারতীয় শিল্প ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এই প্রধান 10টি স্থান ছাড়া এখানে আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেমন সম্বলপুর, চণ্ডীপুর, হীরাকুদ ড্যাম ইত্যাদি স্থান। আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনারা ভারতের কোন রাজ্যে ঘুরতে যেতে চান, আমি সেই বিষয়ে ভিডিও বানাবো। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।